बड़ बापेर पोलाय खाया ठोंगा भोइरा भोइरा ले जा जो भी नहीं खाएगा वो भी पछताएगा। ये है सेक्युलर गवर्नमेंटेর নাম বড় বাপের পোলায় খায়। এভাবেই হাকডাকের মাধ্যমে ইফতার বিক্রি করছেন চকবাজারের ব্যবসায়ীরা। বাজারে ঢুকলেই শোনা যায় বড় বাপের পোলাই খাই ঠোঙা ভইরা লইয়া যায়, সব বাপের পোলাই খাই ঠোঙা ভইরা লইয়া যায় সহ বিভিন্ন হাকডাক। বড় বাপের পোলা আছে, কোয়েল পাখি আছে, সাই সুটি কাবাব আছে, পরোটা আছে, আপনি 12টা আইটেম 12টা মশলা আছে আমার দোকানে। তাই বড় বাপের পোলাই খাই ঠোঙায় বইরা বইরা লিয়া যায়। শতবর্ষের এই ইফতার আইটেমগুলো ঐতিহ্যবাহী শাহীবাজারের প্রধান আকর্ষণ, আর এটি কিনতেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এসে ভিড় জমান ক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমজমাট হয়ে ওঠে এই চকবাজারের ইফতার বাজার। এখানে ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে বড় বাপের পোলাই খাই ঠোঙায় ভইরা লয়া যায়, সব বাপের পোলাই খাই ঠোঙায় ভইরা লয়া যায়। ব্যবসায়ীরা এভাবেই হাকডাকের মাধ্যমে এখানে ইফতার বিক্রি করেন। সব রকমের আইটেমের ইফতার সামগ্রী এখানে পাওয়া যায় দেখে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ইফতার কিনতে আসে। দুপুর গড়িয়ে বিকেল হলেই শায়েস্তা খাঁর আমলের নির্মিত শাহী মসজিদের সামনে ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে শতবর্ষের ঐতিহ্যবাহী এই ইফতার বাজার। অনেক বছর আগের, এটা ছোটবেলাতে দেখতেন অবগুয়া খাওয়ান, বুঝছেন? এটা সব জায়গায় পাবেন না, এটা এই তৈলে চকবাজার এই তৈব। এটার সাথে চকবাজারের সব মজা, লেগ পিস কোন, মুরগি কোন, যা কোন। অনেকেই জানান বড় বাপের পোলাই খাই এই খাবারটি কিনতে অনেক দূর থেকে প্রতি রমজানেই আসেন তারা। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে বড় বাপের পোলাই খাই এটা ট্রাই করার জন্য, শুধুমাত্র চকবাজারে আসার উদ্দেশ্য হচ্ছে ইফতার কেনার জন্য। খুব ভালো লাগছে, এটা আসলে ঐতিহ্যবাহী ইফতার বাজার তো এইটার একটা আয়োজনটাই অন্যরকম, একটা আমেজটাই অন্যরকম। খাবার যেমনই হোক একটু ভালো মন্দ মিলানো থাকবে, বাট এইখানের যে আমেজটা থাকে এটাই অন্যরকম, এবং ভালো একটা আমেজ থাকে। জনপ্রিয় এই খাবারটি তৈরিতে প্রধানত ব্যবহৃত হয় খাসির মাংস, এর সঙ্গে আরো দেয়া হয় ডিম, গরুর মগজ, আলু, ঘি, কাঁচা ও শুকনা মরিচ, গরুর কলিজা, মুরগির মাংসের কুচি, মুরগির গিলা কলিজা, সুতি কাবাব, মিষ্টি কুমড়া সহ নানা ধরনের মশলা। একটি পিতলের বড় থালায় সবকিছু দুই হাতে ভালোভাবে মাখিয়ে তারপর ঠোঙায় করে বিক্রি করেন এই জনপ্রিয় খাবার। এটা আমরাই করি, এটা প্রত্যেক বছর আমরাই করি, আমরা ছাড়া এটা কেউ বাংলাদেশে কেউ করার মতন নাই। আমাদের খাসির লেগ আছে, 2 আইটেম কাবাব আছে, 2 আইটেম চিকেন আছে, কোয়েল পাখি আছে, 4 আইটেম পরোটা আছে। আমাদের দোকানে ইনশাআল্লাহ শুরুতে আখেরটা 30 রমজান পর্যন্ত ভিড় থাকবে। এটা ঐতিহ্যবাহী যে খাবার তো কোথাও পায় না, এই দোকানে ভিড় থাকবে। প্রায় 75 বছর ধরে সুখ্যাতি অক্ষুণ্ণ রেখেছে স্থানীয় রন্ধনশিল্পী মোহাম্মদ কামাল মাহমুদের তৈরি করা এই খাবারটি। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এটি শিক চূড়ায় ভর্তা নামে পরিচিত ছিল। 300 বছর আগের খাবার এটি। অতি খাসি চকবাজার ইফতার বাজার এটা। বড় বাপের পোলাই খাই ঠোঙায় বইরা বইরা লিয়া যায়। এইটার লাগে সারা ঢাকার থেকে মানুষ হয়, ঢাকা শহরে খালি চকবাজারে বড় বাপের পোলাটা কেনা বুঝবার দেখবার। ইনশাআল্লাহ ভালো লাগে ভাই, ভালো না লাগলে এটা আপনি মানুষ কিভাবে করতেছি। আমার আগে আমার দাদাই করছে, আমার চাচাই করছে, আমার বড় ভাই করছে, আমার ভাতিজা করতেছে, আমার বড় ভাই ওইখানে, এই যে একজন, আমি একজন, এটা ভাতিজা। এইচ এম ইমরান হোসাইন, নিউজ 24, ঢাকা।